আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিন্ন ধরনের রান্না করব, মাংস স্টাইলে। রান্নাটা খাওয়ার পরে এত স্বাদ লাগে, মানে খাওয়ার সময় মনে বারবার খাই বারবার খাই। আপনারা আমার সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, দেখবেন যে কত সুস্বাদু হয়। আপনারা রান্না করে খাবেন, আর কালার দেখতে সব কিছু অনেক সুন্দর হবে। প্রথমে আমি তেল দিলাম, তেলটা একটু গরম হয়েছে। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি আগেই বেটে রেখেছি। এখন ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব, তা না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, বিসমিল্লাহ, পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজের সাথে হলুদের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি বাকি উপকরণগুলো দেব। এই রান্নাটা অনেক ভালো লাগে খাইতে। এখন সামান্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এগুলো একটু ভালো করে একসাথে মিক্স করে নিব। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এখন সামান্য একটু মরিচের গুঁড়ো দিব, একটা কালারের জন্য হালকাই দিব। কাঁচামরিচগুলো এমনিতেই ঝাল আছে। এখন আমি আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে। আমার বাচ্চারা সবসময় একটু ব্যতিক্রম খাবার খেতে চায়। আমিও চেষ্টা করি যে ওদের মুখে যাতে ভালো লাগে, কারণ আমার মেয়েরা, মানে আমার ছেলে মেয়েরা খুবই অল্প খায়। সব খাবারই খুব কম কম খায়, কিন্তু একটু মজাদার খাবার খেতে চায় ওরা। ওরা মানে প্রয়োজনের চাইতেও কম খায়। সেজন্য আমি চেষ্টা করি আমার বাচ্চারা যে খাবার ওদের মুখে স্বাদ লাগে ওই ধরনের কিছু রান্না করে খাওয়ানোর জন্য চেষ্টা করি। এখন এখানে আছে এই যে, এগুলো হচ্ছে বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর এটা হচ্ছে নারকেল বাটা। এখন আমি এগুলো দিয়ে দেব। এগুলো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালো করে কষাইতে হবে। যেই কোনো রান্না ভালো করে কষালে ওটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে কষানো হোক। মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল ভেসে আসছে। আমার মশলা কষানো শেষ। এখন আমি যে আগে মাছ ভেজে রেখে দিয়েছি, এখন আমি দিয়ে দিব। আমি মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেছে। এখন আমি একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব, বেশি দিব না। যেহেতু আমি মশলাগুলো আগে কষাই নিচ্ছি, মাছটা ভালো করে ভেজে রাখছি, সেজন্য আমি বেশ একটা পানি দিব না। খাবারটা খাইতে যে কত মজা, আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, একটু ভেঙে দিই কাঁচামরিচগুলো, তাহলে একটা গ্রান আসে।
দেখেন কি সুন্দর হয়েছে কালার। এখন পড়ছি আরেকটা বিপদে, মানে এই রান্নাটা এত সুস্বাদু হয়, এত টেস্ট, সেই জন্য আমার মেয়েরা বলতেছে আম্মু এই মাছ তো তোমার হবে না, এত মজার, আমরা আরও বেশি বেশি খাইতে চাই। তো এখন এই মাছটা নামাইতে গেলে আরও সময় লাগবে, কই মাছ নামানো ছিল, সেই জন্য আমি কই মাছ ভেজে দিয়ে দিতেছি এটার মধ্যে। যদিও আমার মেয়েরা তেমন খায় না, ওরা সব খাবারই অল্প খায়, তারপরও যেহেতু মুখ দিয়ে বলছে খাইতে চাইতেছে, তা আমি আমার মেয়েদের মনটাকে প্রাধান্য দিই বেশি। যদি আমার মেয়েদের ভালো লাগে মুখে আরেকটু যদি মাছ খাইতে, আমার মেয়ের আবার মাছ মাংস খুব পছন্দ, সেজন্য আমি কই মাছ দিয়েও ভালো লাগে, এটা কই মাছ দিয়ে অসাধারণ হ্যাঁ টেস্ট। কই মাছ আর আমার এটা হচ্ছে বড়, একদম বড় সাইজের মিরকা মাছ। এই মাছটা আমার আব্বা দিছে, অনেক স্বাদ এই মাছটা। আমার আব্বা মানে এই মাছটা বাসায় আনছিল, অনেক স্বাদ লাগছে, সবাই খায়া বলছে মজা মজা, এই জন্য আমার আব্বা আমার জন্য একটা বড় মিরকা মাছ আনছে। সত্যি সত্যি এত স্বাদ মাছটা। আর আমিও ভাবলাম আমার মেয়েরা যখন এইভাবে রান্না খুব শান্তি পায়, ওদের কাছে ভালো লাগে, আমি এই জন্য এইভাবে রান্না করতে চাইতেছি। আর মাছটা কম কম লাগে আমার মেয়ের কাছে, সেই জন্য একটু কই মাছ যেহেতু নামানো ছিল, কই মাছটাই ভেজে দিয়ে দিচ্ছি। কই মাছ দিয়ে কিন্তু অসাধারণ, কারণ এইগুলো হচ্ছে দেশি কই মাছ, আর কই মাছের রান্নাও খুব টেস্ট হয়। তাই আমি যে ভাবলাম আর ঝামেলা কিরা, অন্য ওই মাছটা নামায়া বরফ ছোটায়া সব কিছু করতে অনেক ঝামেলা, সেজন্য কই মাছ ছিল নামানো, কই মাছই দিয়ে দিচ্ছি ভেজে। তাছাড়া 1:30 বেজে গেছে, নামাজে যাইতে হবে, খাওয়া দাওয়া, ওই মাছগুলো নামাইলে আবার দেরি হয়ে যাবে, বরফ ছোটাও, এই করো সেই করো, দুনিয়ার ঝামেলা। তা ভাবলাম যে মাছটা যেহেতু নামানো আছে এটা দিয়ে করে ফেলি, সেজন্য কই মাছটা দিয়ে দিচ্ছি। দেখেন কত অসাধারণ হয়েছে আমার রান্না। আপনাদের একটা কথা বলে দিই, আমার মনে হয় যে আমি আদা রসুন দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, দেখানো হয়নি। আপনারা অবশ্যই আদা রসুন দিবেন। দেখেন কত সুন্দর হয়েছে, অসাধারণ অসাধারণ। আপনারা বাসায় করে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এমনিতে যতটুকু খাইতে পারেন এটা রান্না করে খেয়ে দেখবেন, আরও একটু বেশি খাইতে পারবেন। যারা খাইতে চায় না তারাও খাইতে, তাদের কাছেও ভালো লাগবে খাইতে, খুব টেস্ট। আমার রান্না শেষ, আমি নামাই ফেলবো, নামিয়ে আমি পরিবেশন করব। এই যে দেখেন পরিবেশন করেছি, অসাধারণ, এত মানে মুখরোচক খাবার। একদিন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ স্বাদ, মানে কি যে ভালো লাগে, মনে হয় যে বারবার খাই বারবার খাই। আজকে আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন সবসময় আপনাদেরকে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর মজাদার রান্না রেসিপি দিতে পারি। আল্লাহ হাফেজ।